2020 সালে 2020 সালে আপনার 8/5/2020 রাত্রেবেলা 9:30 থেকে 12:30 ভিতরে হ্যাঁ ঘটনাটা ঘটে। এই গৌতম চক্রবর্তী তার স্ত্রী অনিমা চক্রবর্তীকে ফুটেরই মার্ডার করে, তার ভাইয়া হত্যা করে। এবং ওই দিন তার ছেলে বাড়িতে ছিল না, নয়ন চক্রবর্তী পরের দিন সকালবেলা গিয়ে দেখতে পারে তার মার খাটের উপরে মৃতদেহ পড়ে রয়েছে এবং রক্তাক্ত অবস্থা। তার বাবা তখন ঘরে ছিল না, পালিয়ে গেছিল। পরবর্তী সময় পুলিশ বাবাকে অ্যারেস্ট করে নয়ন চক্রবর্তী এডিনগর থানায় একটা কেস করে, যার কেস নাম্বার ছিল 36/2020। এই কেসের পুলিশ তদন্ত শুরু করে, প্রাথমিকভাবে তদন্ত শুরু করে প্রথম ছিল রবীন্দ্রদেব বর্মা আয়োগ। পরবর্তী সময় কেসটাকে খুব সুন্দরভাবে চার্জশিট করেন ইন্সপেক্টর কিরণ শঙ্কর চৌধুরী, এবং উনি ম্যাক্সিমাম পার্টটা উনি ইনভেস্টিগেশন করছেন, নাইসলি উনি কেসটা ইনভেস্টিগেশন করছেন। তো আমরা প্রসিকিউশনের তরফ থেকে 18 জন সাক্ষী মোট আদালতে উপস্থাপন করছিলাম, এবং আদালত উভয় পক্ষের সামঞ্জস্য ঘোষণার পরে আজকে এই শাস্তি সাজা ঘোষণা করে। এটা একটা ভালো দিক, ভালো সাইড। আপনারা জনগণের কাছে এটা নেবেন যে সরকার পরিবর্তনের পরে মানুষ কিন্তু ভয়মুক্ত পরিবেশে মানুষ আদালতে সাক্ষী দিতে চাইছে। তার দিকে রেট অফ কনভিকশন বর্তমানে খুব বেশি, এবং ক্রাইম এগেনস্ট ওমেন যেটা সেটা কিন্তু ডে বাই ডে অনেকটাই কমে গেছে। হ্যাঁ, আমরা খুব সিরিয়াসলি সরকার খুব ফ্রিলি শক্তভাবে এই জিনিসগুলি দেখার জন্য আমাদের উপর নির্দেশ আরোপ করছে। আমরা সরকারের নির্দেশে যথাযথভাবে পালন করতে পারি, বন্ধুরা আমরা আদালতে সুফল পাইতেছি। মানুষও নির্ভয়ে আদালতে সাক্ষী দিতে আছে। আজকে আপনারা ওনার ছেলে এবং আরেকজন সাক্ষী যারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করতেন, হ্যাঁ ওনারাও আজকে আদালতে আইছে। আপনারা তাদের কথাও জিজ্ঞেস করবেন, তাদের কাছে জানার থাকে। মাননীয় আদালত কী রায় দিয়েছে? মাননীয় আদালত রায় দিয়েছে, তারা আজকে সাজা ঘোষণা করছেন। তার যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করছেন, এবং 10,000 টাকা ফাইন যদি না দিতে পারেন তাহলে অতিরিক্ত আরও 6 মাস সশ্রম কারাদণ্ডেও ভোগ করবেন, সাজা ভোগ করবেন। না, টিল ডেথ কথাটা লেখা নাই, টিল ডেথ কথাটা লেখা যে স্বাভাবিক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশিকা আছে আইনে, সেই মোতাবেক 302 আইপিসি ওনাকে বিষয়সাব্যস্ত করছিল গতকালকে, আজকে সাজা ঘোষণা করেন। আর মামলা সরকার পক্ষে পরিচালনা করি আমি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ওয়েস্ট বেঙ্গল শ্রী অরবিন্দ।